হঠাৎ বুকের মাঝখানে চাপ ধরা, ব্যথা, শ্বাস নিতে কষ্ট, ঘাম, এই উপসর্গগুলো হলেই আমরা আতঙ্কিত হয়ে যাই। তখন মনে প্রশ্ন আসে, এটা কি হার্ট অ্যাটাক? আবার অনেক সময় উল্টো ঘটনাও হয়ে থাকে। বুক ব্যথাকে গ্যাস বা অ্যাসিডিটি ভেবে মানুষ অবহেলা করে বসে থাকেন, অথচ সেটাই হতে পারে হার্টের জরুরি সতর্ক সংকেত। তাহলে সত্যটা কি? বুক ব্যথা মানেই কি হার্ট অ্যাটাক? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা সহ আলোচনা করব কিভাবে আপনি বুক ব্যথার কারণগুলো আলাদা করবেন এবং কোন লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে আপনাকে জরুরি ব্যবস্থা নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। বুক ব্যথা এমন একটি সিম্পটম যেটা কখনো হতে পারে গ্যাস্ট্রিক বা মাসেলের সাধারণ সমস্যা থেকে, আবার কখনো হতে পারে হার্টের মারাত্মক জরুরি অবস্থা। এই দ্বিধার কারণেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে আমি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আলোচনা করব কোন ধরনের বুক ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ এবং কোনগুলো অন্য কারণে হতে পারে, যাতে আপনি ভয় না পেয়ে সতর্ক থাকতে পারেন। প্রথমেই আমাদের বুঝতে হবে, আমাদের বুকের খাঁচার ভেতরে শুধু হৃৎপিণ্ড বা হার্ট থাকে না, বরং এখানে ফুসফুস, খাদ্যনালীর বেশ কিছু অংশ, গুরুত্বপূর্ণ রক্তনালী, পেশি এবং হাড়ও রয়েছে। এই অঙ্গগুলোর যে কোনো একটির সমস্যা থেকেই বুকে ব্যথা শুরু হতে পারে। যেমন প্রথমেই রয়েছে গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স। এটি বুক ব্যথার অন্যতম সাধারণ কারণ। পেটের অ্যাসিড খাদ্যনালীতে উঠে এলে বুকে জ্বালা পোড়া বা ব্যথা অনুভূত হয়। সেকেন্ড রিজনটা হতে পারে মাসল পেইন বা পেশিতে টান লাগা। অনেক সময় ভারী কিছু তুলতে গিয়ে বা হঠাৎ কোনো ভুল পশ্চারের কারণে বুকের পেশিতে টান লাগলে তখন বুকে তীব্র ব্যথা হতে পারে। তৃতীয়ত, ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া বা ফুসফুসের আবরণে ইনফ্লামেশন। এটা হলেও বুকে ব্যথা হয়, যা শ্বাস প্রশ্বাসের সাথে বাড়ে এবং কমে। বুক ব্যথার খুব কমন রিজনগুলোর মধ্যে অন্যতম একটা হলো অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক, অর্থাৎ মানসিক চাপ, ভয় কিংবা আতঙ্ক থেকেও বুকে চাপ লাগা, ব্যথা এবং শ্বাসকষ্টের মতো অনুভূতি হতে পারে, যা প্রথম দিকে হার্ট অ্যাটাকের মতোই মনে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব বুক ব্যথা মানে হার্টের ব্যথা নয়, এর পেছনে অন্য রিজনও থাকতে পারে। তাই বুক ব্যথা হলেই আতঙ্কিত না হয়ে এর ধরন বোঝার চেষ্টা করাটা জরুরি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আপনি হার্ট অ্যাটাকের ব্যথাকে অন্যান্য বুক ব্যথা থেকে আলাদা করবেন। হার্ট অ্যাটাকের ব্যথার কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, যা অন্যান্য বুক ব্যথার ধরন থেকে খুবই আলাদা। এই ব্যথা সাধারণত বুকের মাঝখানে বা কিছুটা বাম দিকে অনুভূত হয়। ব্যথার অনুভূতি এমন হয় যে যেন বুকের উপর ভারী কিছু চেপে বসে আছে অথবা বুকটা কেউ নিংড়ে বা পিষে দিচ্ছে। এটি সাধারণ চিনচিনে ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র হয়। হার্ট অ্যাটাকের ব্যথা শুধু বুকে সীমাবদ্ধ থাকে না, এটা প্রায়ই আস্তে আস্তে চোয়াল, ঘাড়, পিঠ বা বাম কাঁধ এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে শুধু ব্যথা নয়, এর সাথে আরও কিছু লক্ষণও দেখা যায়, যেমন প্রচণ্ড ঘাম হওয়া, শরীর ঠান্ডা হয়ে আসা, তীব্র শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি হওয়া এবং প্রচণ্ড দুর্বল বোধ করা। এই ব্যথা সাধারণত কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় এবং বিশ্রাম নিলেও কমে না। যদি আপনার বুক ব্যথার সাথে এই লক্ষণগুলোর এক বা একাধিক মিলে যায়, তবে তাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এক্ষেত্রে দ্রুত হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। কিছু মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো গতানুগতিকভাবে নাও হতে পারে। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্ক থাকাটা খুবই জরুরি। অনেক সময় নারীদের বুকে তীব্র ব্যথা না হয়েও হার্ট অ্যাটাক হতে পারে। তাদের ক্ষেত্রে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট, পিঠ বা চোয়ালে ব্যথা এবং বমি বমি ভাব, এগুলোই মূল লক্ষণ হতে পারে। আবার ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ায় অনেক সময় ডায়াবেটিক পেশেন্টরা ব্যথার তীব্রতা অনুভব করতে পারেন না। তাদের ক্ষেত্রে বুকে হালকা অস্বস্তি বা শ্বাসকষ্টই হয়তো হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ। একে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলা হয়ে থাকে। যারা বয়স্ক, অর্থাৎ 60+ বয়স, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি একটু বেশিই থাকে। এছাড়া আপনার যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল থাকে বা আপনি যদি ধূমপায়ী হন, তাহলে যে কোনো ধরনের বুক ব্যথা বা অস্বস্তিকেই গুরুত্বের সাথে নিতে হবে। এই বিষয়গুলোকে অবশ্যই খেয়ালে রাখতে হবে, কারণ এ ধরনের মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
যদি আপনার বা আপনার আশেপাশের কারো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো দেখা দেয়, তবে সময় নষ্ট করার কোনো সুযোগই নেই। প্রতিটি মুহূর্ত এখানে মূল্যবান। এক্ষেত্রে প্রথম কাজটি হবে সাথে সাথে সব ধরনের অ্যাক্টিভিটি বন্ধ করে কমফোর্টেবল পোস্টারে বসে কিংবা শুয়ে পড়া। এ সময় উত্তেজিত হওয়া বা ছোটাছুটি করা একদম বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় কাজটি হবে এক মুহূর্ত দেরি না করে দেশের জরুরি স্বাস্থ্যসেবা নম্বর 999-এ ফোন দেওয়া এবং অ্যাম্বুলেন্স কল করা। যদি আপনি বাসায় একা থাকেন, তবে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ রাস্তায় অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এক্ষেত্রে জরুরি স্বাস্থ্যসেবা নম্বর 999-এ কল করুন এবং অ্যাম্বুলেন্স আসার জন্য ওয়েট করুন। অনেক সময় হার্টের রোগীদের জন্য চিকিৎসক নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট জরুরি অবস্থার জন্য দিয়ে থাকেন। যদি আক্রান্ত ব্যক্তির নিজের জন্য এই ওষুধটি প্রেসক্রাইব করা থাকে, তবেই কেবল চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেটি জিহ্বার নিচে ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, এটি শুধুমাত্র নির্দিষ্ট রোগীর জন্য এবং চিকিৎসকের পরামর্শেই ব্যবহারযোগ্য। হার্ট অ্যাটাকের প্রথম 1 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়ে থাকে। এই সময়ে সঠিক চিকিৎসা শুরু করতে পারলে জীবন বাঁচানোর সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, রোগীর ব্যথা তীব্র হলে কিংবা পরিস্থিতি গুরুতর হলে নিজেরা কোনো ঔষধ প্রয়োগের ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকা এবং চিকিৎসকের সাহায্য নেওয়াই সবচাইতে নিরাপদ। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকই প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধ দেবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুক ব্যথা এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর পার্থক্য বুঝতে পেরেছেন। মনে রাখবেন, সব বুক ব্যথা হার্ট অ্যাটাক নয়, কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণগুলো চিনে রাখা এবং সময় মতো ব্যবস্থা নেওয়া জীবন রক্ষাকারী হতে পারে। দ্বিধায় ভুগলে বা লক্ষণ মিলে গেলে ঝুঁকি না নিয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন ও সতর্ক থাকুন। ধন্যবাদ।